নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর অনেকে বলেন আমার নার্সারির নামকে বারবার করে বলি গ্রিন প্যারাডাইস নার্সারি। আচ্ছা, এইবার আজকে আপনাদের সবাইকে ভালোবাসা জানি। আজকে আমি শীতের একটা ফুল দেখাই, সেলোসিয়া। এটা অনেকে বলে মোরগ ফুল। মোরগ ফুল নয়, মোরগ ফুলে হচ্ছে ঝুটি হয়, আর এটা মোরগ ফুল নয়, এটা হচ্ছে মন্দিরের মতো হয়। এই সেলোসিয়া কিন্তু এখানে প্রচুর গাছ ছিল, এবার বেরিয়ে গেছে কিছু গাছ, আবার আমাকে দুটো তিনটে স্টেপে কাজ করছি। দেখুন এই যে ব্রাঞ্চ আসছে, এই যে। এবারে একটা কথা বলছি, এটা আমার হয়েছে ওয়েদারের কারণে, মানে আমি আরো দু তিনজনের কাছে খোঁজ খবর নিয়েছি যে এবার সেলোসিয়াতে একটু তাড়াতাড়ি গাছে ফুল চলে আসছে। এটা ফুল চলে আসছে কেন? ওয়েদারের কারণে। আমার গাছ আরো বড় হওয়ার কথা, ঠিক আছে। এবার দেখুন আমারও কিছু ভুল আছে, এবার ভুল করে ফেলেছি বৃষ্টির কারণে। সেটা ভুল হচ্ছে কি, দেখুন এই গাছটা হচ্ছে, এই গাছগুলো দেখুন ব্রাঞ্চগুলো সব নিচ থেকে বেরোচ্ছে। আবার এই গাছগুলো, এই বড় গাছগুলো ব্রাঞ্চ কিন্তু নিচ থেকে বেরোয়নি, উপর থেকে বেরিয়েছে। এই যে আমি আমি কিন্তু দেখাচ্ছি কে দাদা, সবাইকে কেন দেখাচ্ছি, ভুলটা দেখাই, ভুলগুলোই থেকে সংশোধন। ভুলটা যদি দেখাই তাহলে আপনারও ভুল হবে না, আমারও ভুল থেকে শিক্ষা নেওয়া হয়। এই ব্রাঞ্চগুলো দেখুন সবকটা কিন্তু 6 ইঞ্চি পর থেকে ব্রাঞ্চ বেরিয়েছে, কিন্তু এটা ব্রাঞ্চ হওয়ার কথা ঠিক এরকম। এই যে ব্রাঞ্চ এখান থেকে হওয়ার কথা ছিল। এবারে বলতে বলতে দাদা আপনার কেন হলো? ভুল থেকে শিক্ষা। আরো ওদিকে গাছ আছে, আমার 3-4টা লটে কাজ করা হয়, গাছ বেরিয়ে যায় বলে আমি আরো 3-4টে এতে এইখানে দেখুন ব্রাঞ্চ, এই দেখুন এই তো কত, এই জিনিসটা ব্রাঞ্চ বেরিয়েছে, এই যে ব্রাঞ্চ। এইবার বলে রাখি, আপনাদের একটু শতকে করে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা দেখুন এখানে সেটটা নেই, সেলোসিয়া এবং ইনকা গাঁদা, এই দুটো গাছকে শেড দিলে হবে না, শেডের বাইরে রাখতে হবে, অথচ আবার আলো দিয়ে রাখতে হবে। আলো, এই দুটো গাছকে সিস্টেম বলে কি, গাঁদা গাছকে ঝাগড়া করতে গেলে এবং সেলোসিয়া গাছকে ঝাগড়া এবং বসি করতে গেলে এটা ওপেন জায়গায় রাখতে হবে। প্রচুর রোদ লাগবে, জানো, প্রচুর রোদ লাগে। আচ্ছা, এই লাইটের থেরাপি, এই যে লাইট থেরাপি গুলো আছে, এই লাইট থেরাপি গুলো থাকবে। এইবার দেখুন এটা কিন্তু টোটালটা আমার সেট ছিল, এবারে অতিরিক্ত বর্ষার জন্য যেহেতু অন্য গাছ ছিল, সেহেতু আমি সেটটা খুলতে পারিনি পাশ থেকে। সেই সেট খুলতে পারিনি বলে আমার গাছটা কিন্তু এখান থেকে ব্রাঞ্চটা নিতে পারেনি। আমি দেখিয়ে দিচ্ছি শিক্ষাটা দেখুন। এটা কিন্তু সেলোসিয়া কিন্তু, আর গাঁদা গাছ কিন্তু সেটের গাছ নয়। আমার যেহেতু অন্য গাছের জন্য সেট দিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম বৃষ্টির কারণে, এবার জানেন, প্রত্যেকেই জানেন যে পুজো অবধি বৃষ্টি হচ্ছে, সেই তো আমি দিয়ে বাধ্য হয়েছিলাম। সেই বাধ্য হওয়ার কারণে গাছের আমার এই দিকে হয়নি। এটা কিন্তু প্রচুর রোদ লাগে, রোদে রাখতে হবে গাঁদা। এবং আমি একটা গাছই বলি, গাঁদা যেহেতু সামনে আছে বলে বলছি, এই গাছকে গাঁদার ভিডিও আমি দেখাবো। এই সেলোসিয়া কিন্তু প্রচুর রোদ লাগে এবং ওপেন জায়গা থাকবে, আর লাইট দিয়ে রাখতে হবে। এবং যতটা লাইট, বা 24 ঘন্টা হলে 24 ঘন্টা, মানে 12 ঘন্টা, রাত্রি 12 ঘন্টায় লাইট দিয়ে রাখলে ভালো হয়, ঠিক আছে। এই লাইট থেরাপির ব্যাপারে আমি একদিন রাত্রে ভিডিও করে দেখাবো, আমার রাত্রে ভিডিও করে দেখানো হয়নি, তো সেইটা মনে রেখে কিন্তু আমরা গাছ করবে, ভুল থেকে শিক্ষা হয়। আর সেলোসিয়া গাছ যারা মাটিতে করছেন বা যারা ঘ্যাসে করছেন, এ কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার লাগে। প্রতি সপ্তাহে কিন্তু 1বার থেকে 2বার খাবার দিয়ে যেতে হবে, 1বার থেকে 2বার দিয়ে যেতে হবে। এবার দেখুন এইটা হচ্ছে নিয়ম, এইটা, হ্যাঁ এইটাই দিয়েছি বলে আপনারা কিন্তু এইটা কিন্তু আপনাদের এইটা মেনে চললে আপনাদের কিন্তু গাছ ভালো হবে, গাছের পাতা ভালো থাকবে, এরকম চওড়া হবে, এরকম চওড়া হবে। একটা কথা বলে রাখি, গাছকে খাবার দিতে হবে এবং বিষ তেল কীটনাশক দিয়ে দেবে, পাতা কুকুরে দেবে। এই যে পাতাগুলো, এই যে পরের পাতাগুলো দেখুন আমি দেখাচ্ছি, এটা জিনিসটা হয়েছে। আর একটা জিনিস, এরকম পাতা হবে, এই যে চওড়া চওড়া পাতা হবে, গাছ ভালো হবে। একটা জিনিস দেখো, সমস্যাগুলো দেখাই, তাহলে আপনারা একটু ভুল করবেন না। এই পাতা দেখুন হলুদ হয়েছে, এই যে, তাহলে আপনি বলবেন দাদা আপনার উপরে পাতার সবুজ, নিচে পাতার হলুদ হলো কি করে? আপনি কিন্তু বারবার করে দেখাই কেন সমস্যাগুলো, গাছ তো সবাই করে আর করতে পারবে,
সমস্যাগুলো আপনার দেখালে আর এই ভুলটা আপনিও করবেন না। এই গাছটা জল কম হয়ে গেছিল, ঘ্যাসের গাছ, ঘ্যাস মিডিয়া করা, একদিন না দুদিন আমার জল পড়েনি, যে কোনো কারণে হোক এটা সরে গেছিল এই গাছটা, সেই জলের কারণে এই পাতাটা হলুদ দেখেছে, এটা কিন্তু আর রিকভারি করতে পারেনি। উপরে পাতা সবুজ হয়েছে কিন্তু নিচের পাতা রিকভারি। এই এই গাছে কিন্তু, ঘ্যাসের গাছে কিন্তু আপনাকে নিয়মিত জল দিতে, প্রচুর খায়, প্রচুর ডাঁটা প্রজাতির গাছ, যে ডাঁটা খায় সেই ডাঁটা প্রজাতির গাছ, এ কিন্তু প্রচুর খাওয়ার পছন্দ করে এবং বড় হয়। এই জন্যে যারা মাটিতে করছে, মাটির মিডিয়াতেও ভালো হয় এবং ঘ্যাস মিডিয়াতেও ভালো হয়। এবং এটা এটা 10 ইঞ্চি আছে, এটা 12 ইঞ্চি হলে আরো ভালো হয়। বড় গাছ করতে গেলে 12 ইঞ্চি দিতে হবে, 10 থেকে 12, এর নিচে গাছ ভালো হবে না। হ্যাঁ, আর এবার দেখুন, যেহেতু এবার সময় শেষ হয়ে গেছে বলে আমি দেবো না, এই গাছকে কিন্তু 12 ইঞ্চি বা 10 ইঞ্চি ফাইনাল পটিং করবে এর আগে। মানে এই গাছকে যদি ফাইনাল পটিং করতে গেলে খুব বেশি ভালো রেজাল্ট দেবে না, এর আগেই আমাকে ফাইনাল পটিং করে নিতে হবে, করে বড় করে নিতে হবে। ওই জন্য বলছি শীতের গাছকে বেশি ট্রান্সফার করা যায় না, ওই জন্যেই। এটা মনে রেখে আপনারা গাছ করুন সেলোসিয়া। মানে এ দেখুন, এবারে বলে দেখি কেরম ভালো লাগবে। আবার দেখুন কালার দেখুন, এই গাছটা দেখুন, এটা রং এক আলাদা কালার, এই যে পিঙ্ক, এই যে এত ওই ওর হলুদ, এই যে এই এত রকমের কালার যদি আপনার বাগানে, এবং এটা অনেক দিন ধরে থাকে, রাখা যায়। এবং বাড়ির যদি উঠোনে লম্বা করে এই গাছ সাজিয়ে দেন তৈরি করে, এবং অল্প মেনটেন্স এবং প্রচুর দিন থাকবে, খুব ভালো দেখতে লাগবে। দেখুন বিভিন্ন গাছে বিভিন্ন রূপ হয়, সেই রূপের কিন্তু একটা রূপ, এটা এই হচ্ছে সেলোসিয়া। এটা ঝুটি হয় না, এই যে মন্দিরের মতো হয়, অনেক বড় বুলবুল, এটা কিন্তু এরকম এরকম হয়, এই মন্দিরের মতো পর পর হবে। ঠিক আছে, দেখা যাক, কিছু গাছ তো আসলে ভালো গাছগুলো বেরিয়েও গেছে, কিছু নিয়ে চলে গেছে লোকে, সেটা আমরা বিক্রি করি, যেহেতু আপনারা জানেন, ওটাই আমার বিক্রি করে খাই। তা তো কিছু গাছ ভালো হয়েছিল, বেরিয়ে গেছে আর কি, নিয়ে নিয়ে চলে গেছে। তা আপনারা এইভাবে কাজ করতে পারেন। আমরা তো সঙ্গে আছি, সঙ্গে থাকবো, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আহ, আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যাটের নার্সারি। এটা হচ্ছে বারাসাত, বামুনগাছি, দীঘা মোড়, উত্তর চব্বিশ। আপনারা এখানে যারা গাছ নিতে চান বা পরামর্শ যোগাযোগ করতে পারেন, কিন্তু পরামর্শ যোগাযোগ করলে রাত্রি 8টা থেকে 10টায় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।